ঘুমিয়েছিলাম এমন সময় দেখতে পাই আমার সামনে একজন মানুষ দাঁড়ানো এবং আমার কদমের কাছে একজন মানুষ দাঁড়ানো। সেই মানুষগুলো আর কেউ ছিল না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো প্রধান ফেরেশতা জিবরাইল এবং তার সহযোগী হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দরবারে উপস্থিত হয়েছিল। যখন দুই সাহাবী রাসূলুল্লাহর কদমে একজন, রাসূলুল্লাহর মাথা মুবারকের সামনে একজন দাঁড়িয়ে রাসূলুল্লাহকে সালাম দিলেন। রাসূলুল্লাহ তখন ছিলেন ঘুমন্ত। কি অবস্থা ছিলেন? ঘুমন্ত, জাগ্রত ছিলেন না, ঘুমন্ত ছিলেন। এখন প্রশ্নের বিষয়, রাসূলুল্লাহ ঘুমিয়েছিলেন, তিনি ঘুমের মধ্যে কিভাবে দেখলেন যে দুইজন ফেরেশতা তার শিউরে দাঁড়িয়ে আছে এবং তারা যখন সালাম দিল তখন তিনি সালাম কিভাবে শুনলেন? প্রশ্ন আসে কিনা? প্রশ্ন আসে। রাসূলুল্লাহ বলেন, আমি যখন দেখলাম ওই সমস্ত দুই ফেরেশতা আমাকে সালাম দেওয়ার পর হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে লক্ষ্য করে বলছে, ভাই জিবরাইল, এখানে তো অনেকজন মানুষ ঘুমিয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমে এখান থেকে কোন ব্যক্তিটিকে দাওয়াত দিয়ে মেহমান করেছেন? Sunnah of Madina, the Islamic YouTube channel. সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়া জাল্লা জালালুহু আজকে এই মোতাবাররক পূর্ণ মাহফিলে হাজার হাজার মানুষের মাঝখান থেকে আমাদের কতিপয় মানুষকে চয়েস করেছেন, মনোনয়ন দিয়েছেন, মনোনীত করেছেন করে এই মোতাবাররক পূর্ণ মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। যে রব্বুল ইজ্জত আমাদেরকে আজকের এই মোতাবাররক পূর্ণ মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন, অসংখ্য পোড়া কপাল, অসংখ্য হতভাগা মানুষগুলো আজকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। তাদের এতই হতভাগা, এতই পোড়া কপাল নিয়ে জন্মগ্রহণ করেছে যে তাদের আশেপাশে এত মোতাবাররক পূর্ণ মাহফিল থাকার পরেও তারা সেখানে আসতে পারে নাই। যে রব্বুল ইজ্জত জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু আমাদেরকে এত চয়েস করে মনোনয়ন করে আজকের এই মোতাবাররক মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ানের জন্য আমরা একটু কালিমাতুশ শুকর আদায় করতে পারি কিনা? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন, আসুন আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে সিংহের ন্যায় গর্জন করে সমস্ত কাফের, মুশরিক, রাম বাম এবং নাস্তিকদের অন্তরের মধ্যে ভয়ের কম্পন সৃষ্টি করে একবার কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার চেয়ে অনেক 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 বেশি দুরুদুস সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বাদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহা, সুলতানুল মদিনা, নবিকুলের সম্রাট, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা ইমামিনা শাফিঈনা হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর পূর্বে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত কোনো প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি,
আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে তার প্রিয় হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার মাধ্যমে নবুয়তের দরজাকে চিরতরে বন্ধ করে দিয়েছেন। এতে কোনো সন্দেহ আছে? রাসূলুল্লাহ নিজের সম্পর্কে বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো প্রকার নবী কিংবা রাসূল নাই। এই কথা যে বিশ্বাস করবে না যে শেষ নবীর পরে আরো নবী আছে, শেষ নবীর পরে আরো রাসূল আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী নয়, যার এরকম ধারণা হবে সে কি মুসলমান থাকতে পারে? সে মুসলমান থাকতে পারে না। সে বেলা শাক কোনো সন্দেহাতীতভাবে কাফের হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এতে যে সন্দেহ করবে সেও কাফের হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো মানুষের মাঝখান থেকে আমাদের কতিপয় মানুষকে যাচাই বাছাই করে মনোনয়ন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মনোনয়ন করেছেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার আছে না নাই? অল্প না বেশি? আমরা আমাদের আলোচনার শুরুতে সর্বপ্রথম প্রশংসা করেছি কার? সর্বদা প্রশংসা কর্মকার, বিপদে আপদে সুখে দুঃখে সর্বদা সদা সর্বদা প্রশংসা করব আল্লাহর। আল্লাহর প্রশংসা আদায় করতে গিয়ে আমরা কি পৃথিবীর কোন রক্তচক্ষুকে ভয় করে প্রশংসা আদায় করব? পৃথিবীর কোন পেশি শক্তিকে ভয় করব? আল্লাহ রাব্বুল আলামিনের তার সুমহান সম্মান মর্যাদা উন্মোচিত করার জন্য আমরা পৃথিবীর কোন রক্তচক্ষুকে ভয় করব না, আমরা পৃথিবীর কোন পেশি শক্তিকে ভয় করব না। আমাদের যদি জীবন চলে যায় তারপর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি এবং করেই যাব, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ যখন পৃথিবী থেকে বিদায় নিলেন, রাসূলুল্লাহ পৃথিবী থেকে চলে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লেন। যেই ছিল রাসূলুল্লাহর মৃত্যুর আগ পর্যন্ত কাফের, ইসলাম থেকে খারেজ ছিল, ওই ব্যক্তিটা রাসূলুল্লাহ যখন চলে গেলেন রাসূলুল্লাহর জীবন চরিত বহন করলেন। রাসূলুল্লাহর জীবন চরিতগুলো সে মনোযোগ দিয়ে পড়লেন। মনোযোগ দিয়ে পড়ার পর তিনি বুঝতে পারলেন ইসলামের সুমহান মর্যাদা, ইসলামের শাশ্বত বিধান। ওই লোক ইসলামের শাশ্বত বিধান এবং সুমহান মর্যাদা বুঝার পর রাসূলুল্লাহর প্রতি ঈমান আনয়ন করলেন, রাসূলুল্লাহর প্রতি মুহাব্বত এশকে বাড়িয়ে দিলেন। ওই লোক ঈমান আনয়ন করার পর বুঝতে পারলেন, আমি কি পুরা কপাল ছিলাম যে পুরা কপাল নিয়ে আমি একই জমিনে বসবাস করতাম, একই আকাশের নিচে বসবাস করতাম, কিন্তু রাসূলুল্লাহ জীবদ্দশায় থাকার পরেও আমি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি, আমি তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মুনাফিকি করেছি, আমি রাসূলুল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে পারলাম না। কিন্তু এখন যখন ঈমান আনয়ন করলাম তখন আর রাসূল পৃথিবীতে নাই। আমি বড় হতভাগা, আমি বড় পোড়া কপাল, আমি রাসূলুল্লাহর পবিত্র জবান মুবারক থেকে এখন পর্যন্ত একটা হাদিস শুনতে পারলাম না। ওই হতভাগা তার খুব ইচ্ছা হলো, যেহেতু আমি রাসূলুল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, রাসূলুল্লাহর উপর বিশ্বাস আনয়ন করেছি, কিন্তু আমি আমার জীবদ্দশায় জীবনে রাসূলুল্লাহর পবিত্র জবান মুবারক থেকে একটি হাদিস শুনতে পারি নাই। কিন্তু এখনো আমার সুযোগ আছে, রাসূলুল্লাহর সাহাবীগণ বেঁচে আছে, আমি যদি রাসূলুল্লাহর সাহাবীদের কাছ থেকে একটা হাদিস শুনতে পারি তাহলে কিছুটা আমি নিজেকে সফল কাম মনে করব। বল সুবহানাল্লাহ। ওই সাহাবীর যেই চিন্তা সেই কাজ। ওই সাহাবী চিন্তা মতো তিনি শুনতে পারলেন রাসূলুল্লাহর একজন সাহাবী আছে হযরতে আবু দারুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী তার কাছে যত মানুষ যায় তিনি তার দরবারে বসিয়ে বসিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে নির্গত পবিত্র হাদিসগুলো তিলাওয়াত করে করে শোনায়। বলেন সুবহানাল্লাহ। ওই নতুন ঈমান আনয়নকারী ব্যক্তি যখন এই খবর শুনতে পেলেন, রাসূলুল্লাহর একটি হাদিস শোনার জন্য তিনি তার স্থান ত্যাগ করে সেই উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। তিনি যাত্রা শুরু করার পর তিনি পথ চলতে চলতে, কারণ পথের দূরত্ব ছিল অনেক বেশি, অনেক দিন সময় অতিবাহিত হওয়ার পর ওই সাহাবী দরবারে ওই আগন্তুক ব্যক্তি গিয়ে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে বললেন, আসসালামু আলাইকুম, হে রাসূলের সাহাবী, আমি সেই পবিত্র মদিনাতুল মুনাওয়ারা থেকে শুনেছি
রাসূলুল্লাহ পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর যেই সমস্ত মানুষগুলো তোমার দরবারে আগমন করে, তুমি ওই সমস্ত মানুষগুলোকে রাসূলুল্লাহর জবান মুবারক থেকে পবিত্র হাদিসগুলো তিলাওয়াত করে শোনাও। এই কথা শোনার পর আমি পবিত্র মাদিনাতুল মুনাওয়ারা থেকে তোমার দরবারে দামেস্কে 600 মাইল পথ পাড়ি দিয়ে উপস্থিত হয়েছি। সুবহানাল্লাহ। 1 মাইল 2 মাইল নয়, 10 মাইল 50 মাইল 100 মাইল নয়, 100 মাইল নয়, প্রায় 600 মাইল পথ পাড়ি দিয়ে পবিত্র মাদিনাতুল মুনাওয়ারা থেকে রাসূলুল্লাহর জীবিত সাহাবীর কাছে একটি হাদিস শোনার জন্য দামেস্কে উপস্থিত হলেন। কোথায় উপস্থিত হয়েছেন? দামেস্কে উপস্থিত হয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমার আগে যারাই আলোচনা করেছে আপনারা তখন কি করেছেন আমি জানি না, কথা বলেছেন কিনা আমি জানি না, কিন্তু আমার সাথে আপনাদের আই কন্ট্যাক্ট ঠিক রাখতে হবে। আমি যখন প্রশ্ন করব প্রশ্নের জবাব দিতে হবে, মানে আমার সাথে কথা বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আগন্তুক ব্যক্তি রাসূলুল্লাহর সাহাবীকে বললেন, আমি মনের ভিতরে বুক ভরা আশা নিয়ে তোমার দরবারে উপস্থিত হয়েছি। তুমি নাকি মানুষকে রাসূলুল্লাহর পবিত্র জবান মোবারকের হাদিসগুলো তেলাওয়াত করে করে শোনাও। আমাকে যদি একটি হাদিস শোনাও তাহলে আমি আমার জীবনটাকে কামিয়াব মনে করব। রাসূলুল্লাহর সাহাবী আগন্তুক ব্যক্তির চোখে এবং মুখের মধ্যে রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর মহব্বত দেখে বুঝতে পারলেন এখানে কোনো ধরনের ভেজাল নাই। রাসূলুল্লাহর প্রতি তার যে ঈমান, তার যে মহব্বত খাঁটি এবং নির্ভেজাল। রাসূলুল্লাহর সাহাবী আগন্তুক ব্যক্তিকে বললেন, ভাই যেহেতু তুমি এই দূর পথ অতিক্রম করে আমার দরবারে উপস্থিত হয়েছ, তাহলে বসো, আমি তোমাকে রাসূলুল্লাহর জবান মোবারক থেকে যে হাদিস শুনেছি এরকম একটা হাদিস তোমাকে আমি শোনাই। আমি রাসূলুল্লাহর পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, যদি কোনো ঈমানদার ব্যক্তি, কোনো মুমিন মুমিনাত ব্যক্তি এবং পুরুষ বা মহিলা আল্লাহর কালাম শিখার জন্য, আল্লাহর কোরআনের কথা শোনার জন্য এবং মাসাইল শিক্ষা গ্রহণ করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, সেই স্থান হতে পারে কোনো মাদ্রাসা অথবা কোনো উন্মুক্ত ময়দান। যদি কোনো ব্যক্তি নিয়ত করে ঘর থেকে বের হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের তাফসীর শোনার জন্য, কালামুল্লাহ শোনার জন্য, কিংবা কোনো মাসাইল শিখার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর থেকে বের হওয়ার সাথে সাথে তার ঘর থেকে জান্নাতের ঘর পর্যন্ত রাস্তাটা সহজ করে দেন। যখন কোনো মুমিন মুমিনাত, কোনো ঈমানদার নারী কিংবা পুরুষ আল্লাহর কালাম শিখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের দরজা থেকে জান্নাতের দরজা পর্যন্ত ঘরটাকে সহজ করে দেন। এটা হচ্ছে যারা মুতাবাররাক পূর্ণ মাহফিলে তাফসীরুল কোরআন শোনার জন্য আগমন করে তাদের জন্য প্রথম পুরস্কার। কয় নম্বর পুরস্কার? 1 নম্বর পুরস্কার। যারা সমস্ত কাজগুলোকে ছেড়ে দিয়ে, নিজের আরামের ঘুমগুলোকে ছেড়ে দিয়ে, সমস্ত ব্যস্ততাকে পরিত্যাগ করে আল্লাহর কালাম শোনার জন্য ঘর থেকে বের হয়ে যায়, ওই সমস্ত ঈমানদার নারী এবং পুরুষদের জন্য দ্বিতীয় পুরস্কার হলো, যখন ওই ব্যক্তি নিজের নিয়তটাকে খাস করে, নিজের নিয়তটাকে নির্ভেজাল করে ঘর থেকে বের হয়ে যায়, বের হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন থেকে একদল স্পেশাল ফেরেশতা জমিনে নেমে আসে। জমিনে নেমে আসার পর ওই আল্লাহর বান্দা এবং বান্দির পায়ের নিচে নূরের পাখাগুলো বিছিয়ে দেয়। শুধু ফেরেশতারা সেখানেই থেমে থাকে না, ওই বান্দা এবং বান্দির কদমের নিচে নূরের পাখাগুলো বিছিয়ে দিয়ে থেমে থাকে না। নূরের পাখাগুলো বিছিয়ে দেওয়ার পর ওই বান্দা এবং বান্দিকে সংবর্ধনা জানাতে জানাতে তার ঘর থেকে মুতাবাররাক পূর্ণ মাহফিলের ময়দানে পৌঁছিয়ে দেয়। তার মানে আমরা বুঝতে পারি, যখনই আমরা আমাদের ঘর থেকে নিয়ত করে কোরআনের তাফসীর শোনার জন্য বের হয়েছি, তখন আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল ফেরেশতা আমাদের পায়ের নিচে নূরের পাখাগুলো বিছিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? সেখানেই থেমে থাকিনি, তারা আমাদেরকে সংবর্ধনা, ওয়েলকাম জানাতে জানাতে এই মুতাবাররাক পূর্ণ মাহফিলের ভিতরে এনে বসিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন?
আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, এখানে বিভিন্ন দলের মানুষ আছেন, কেউ জামাত, কেউ জাতীয় পার্টি, কেউ বিএনপি, কিন্তু এখানে আমাদের নিজস্ব দলীয় কোনো ধরনের পরিচয় নিয়ে আমরা এখানে উপস্থিত হই নাই। এখানে শুধুমাত্র আমরা উপস্থিত হয়েছি আল্লাহ রব্বুল আলামিনের রাজি এবং খুশির জন্য, ঠিক কিনা বলেন? যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই পথ দেখিয়েছেন, সেই পথ পরিচালনা করে, সেই পথের অনুসরণ করে রাসূলুল্লাহর রাজি এবং খুশি এবং তার পরিপূর্ণ ইতাআতের মাধ্যমে কামিয়াব হাসিল করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, শুধুমাত্র কোরআনের আকর্ষণে, ঠিক কিনা বলেন? আমরা এখানে কোনো গান শোনার জন্য আসি নাই, আউল বাউলদের নাচ শোনার জন্য এখানে আসি নাই, যাত্রা পালাতে আমরা আসি নাই। এমন একটা জায়গায় এসেছি যেখানে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদের জন্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা পুরস্কার। আমরা পুরস্কার পাইলাম কয়টা? দুইটা পেয়ে খুশি হন নাই? আরো আছে, এখানেই শেষ নাই। যেই সমস্ত ইমানদার বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম শোনার জন্য এবং মাসালা মাসাইল গুলো শিখার জন্য ঘর থেকে বের হয়ে মুতাবাররাক পূর্ণ মাহফিলের মধ্যে বসে যাবে, ঘর থেকে বের হওয়ার পর থেকে তার শত্রু হয়ে যাবে শয়তান, ঠিক কি না? শয়তান তাকে ওয়াসওয়াসা দিবে, কুমন্ত্রণা দিবে, যাতে করে সে মাহফিলের ময়দানে পৌঁছতে না পারে। মাহফিলে ময়দানে পৌঁছার পরেও শয়তান তাকে আরো কুমন্ত্রণা দিবে যে কিভাবে তাকে মাহফিলের ময়দান থেকে উঠিয়ে নেওয়া যায়, কিভাবে তাকে রহমত থেকে বঞ্চিত করা যায়। কিন্তু ইমানদার যারা মুমিন তারা কখনো শয়তানের কুমন্ত্রণায় পরাজিত হয় না, ঠিক কিনা বলেন? তারা শয়তানের গালে চপেটাঘাত করে শয়তানের উপর বিজয়ী লাভ করে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদের গালেব হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, 3 নাম্বার পুরস্কার হচ্ছে যেই বান্দা এবং বান্দি তার নিয়তটাকে খাস করে বিশুদ্ধ নিয়ত করে মুতাবাররাক পূর্ণ মাহফিলে বসে যাবে, বসে যাওয়ার পর সে যতক্ষণ সেখানে কোরআনুল কারীমের আলোচনা শুনবে, ততক্ষণ সময়ের ভিতরে যতগুলো শ্বাস প্রশ্বাস গ্রহণ করবে, নিঃশ্বাস নিবে এবং ছাড়বে, প্রত্যেকটা নিঃশ্বাস গ্রহণে এবং ছাড়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব দিতে থাকবেন। 4 নাম্বার পুরস্কার হচ্ছে যখন কোনো ইমানদার নারী এবং পুরুষ মুতাবাররাক পূর্ণ মাহফিলের মধ্যে বসে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যতগুলো মাখলুকাত সৃষ্টি করেছেন, যতগুলো বৃক্ষলতা গাছপালা সৃষ্টি করেছেন, মাটির নিচে বসবাসকারী ক্ষুদ্র পিপীলিকা থেকে শুরু করে সমুদ্রে মহাসমুদ্রে মাছ সহ যত জলজ প্রাণীগুলো বসবাস করে, সমস্ত প্রাণীগুলো ওই বান্দা এবং বান্দির জন্য আল্লাহর কাছে রহমত এবং মাগফিরাতের দোয়া করতে থাকে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে তার রহমত দ্বারা আবৃত করে তার জিন্দেগানির গুনাহগুলোকে মাফ করে, মাগফুর করে দেয়। পুরস্কার কয়টা পেলেন? 4টা। কয়টা পেলেন? 4টা। আল্লাহ রাব্বুল আলামিনের ওই যাচাই বাছাইকৃত ইমানদার বান্দা এবং বান্দীদের জন্য 5ম পুরস্কার হচ্ছে ওই ইমানদার বান্দা এবং বান্দি তার আরামের ঘুমটাকে হারাম করে শত ব্যস্ততাকে ছেড়ে দিয়ে শয়তানকে পরাজিত করার মাধ্যমে যখন সে মুতাবাররাক পূর্ণ মাহফিলে বসে যাবে, বসে যাওয়ার পর সেই শয়তানের কুমন্ত্রণায় হেরে যাবে না, নিজেকে বিজয়ী করে মাহফিলের শেষ পর্যন্ত সেই মুতাবাররাক মাহফিলে বসে থাকবে এবং মাহফিল শেষে আলোচনা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়বে, মিলাদ ও কিয়াম করবে এবং আল্লাহর কাছে তার জিন্দেগানির গুনাহগুলির কথা মনে করবে। এমন এমন গুনাহগুলি যেই গুনাহগুলি সে কখনো ইচ্ছায় করেছে, কখনো অনিচ্ছায় করেছে, কখনো বুঝে করেছে আর কখনো না বুঝে করেছে, কখনো স্ত্রী বাচ্চা
ভালোবাসার মায়ায় পড়ে করেছে, আর কখনো তাদের ধোকায় পড়ে করেছে। কবিরা সগীরা, গোপনীয় প্রকাশ্য এমন এমন পাপ করেছে যে পাপ তার স্ত্রী জানে না, স্ত্রী কি পাপ করেছে স্বামী জানে না, বাবা কি পাপ করেছে সন্তান জানে না, সন্তান কি পাপ করেছে বাবা জানে না। এইরকম গুনাহগুলির কথা মনে করে চক্ষুটাকে পানি ছেড়ে দিয়ে দিলটাকে নরম করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তার জিন্দেগানির গুনাহগুলোকে মাফ করে মাসুম হয়ে আল্লাহওয়ালা বেহেশতি হয়ে বাড়ি যাবে। রাজি আছেন তো আপনারা? পঞ্চম পুরস্কার হচ্ছে আপনি আল্লাহর কাছে মাফ চাবেন, আল্লাহর কাছে কাঁদবেন, দিলটাকে নরম করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ইস্তেগফার করে দোয়া এবং মুনাজাত শেষ করে আপনার জিন্দেগানির গুনাহগুলোকে মাফ করে ঘরে ফিরে যেতে রাজি আছে কে? আল্লাহকে হাত তুলে দেখান। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের হাতকে কবুল আর মঞ্জুর করুক। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনার শুরুতে পবিত্র কোরআনুল কারীম থেকে 30 নম্বর পারার সূরাতুল ইনশিরাহ থেকে প্রথম 4টি আয়াত তিলাওয়াত করেছি। আসুন সবাই আমার সাথে তিলাওয়াত করুন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল ইনশিরাহ এর প্রত্যেকটি আয়াতের প্রত্যেকটি অক্ষরের নূর আমাদের সিনার মধ্যে মানখুশ করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। সকলে বলুন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে সূরাতুল ইনশিরাহ নাজিল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় 2টি জায়গায় তার জীবন পার করেছেন। প্রথম জীবনটিকে বলা হয় মাক্কি জীবন, আর দ্বিতীয় জীবনটিকে বলা হয় মাদানী জীবন। জানেন কিনা আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যে জীবনটি পার করেছেন সেই জীবনটি হলো মাক্কি জীবন। আল্লাহর আদেশে মক্কা থেকে হিজরত করে রাসূলুল্লাহ যখন মদিনায় গমন করেছেন সেই জীবনটিকে বলা হয় মাদানী জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাক্কি জীবনে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে সেই সূরাগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মদিনায় জীবন চলাকালীন সময়ে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে সেই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনশিরাহ মাক্কি সূরা, কি সূরা? মাক্কি সূরা। রাসূলুল্লাহ তার জীবনের প্রথম অংশ পার করেছেন মক্কায়, পরবর্তী সময় পার করেছেন মদিনায়। আল্লাহর আদেশে তিনি এই স্থান থেকে ওই স্থান ত্যাগ করেছেন, যেটাকে আরবির ভাষায় বলা হয় হিজরত। কি বলা হয়? হিজরত। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই কিছু বক্তা নামের প্রবক্তা রাসূলুল্লাহর এই পবিত্র হিজরতকে বলে রাসূলুল্লাহ নাকি মক্কা থেকে মদিনায় পলায়ন করেছেন। বলেন নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় পলায়ন করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মক্কা থেকে তিনি মদিনায় হিজরত করেছেন ইসলামের সুমহান স্বার্থে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনশিরাহ তার হাবিবের উপর অবতীর্ণ করলেন। সূরাতুল ইনশিরাহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8টি আয়াত নাজিল করলেন। কয়টি আয়াত? 8টি। সূরাতুল ইনশিরাহ হচ্ছে 8টি আয়াত বিশিষ্ট। কয়টি আয়াত বিশিষ্ট? 8টি আয়াত বিশিষ্ট।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই উসিলা করে, যেই কেন্দ্র করে সূরাটি অবতীর্ণ করেছেন সেটাকে বলা হয় শানে নজুল। কি বলা হয়? শানে নজুল। প্রত্যেকটি সূরা অবতীর্ণের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন একটি প্রেক্ষাপট রেখেছেন, সেই প্রেক্ষাপটকে কোরআনের ভাষায় বলা হয় শানে নজুল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনশিরাহের মধ্যে প্রথমেই বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিব আমার, দোস্ত আমার, আমি কি আপনার বক্ষকে উন্মুক্ত করে দেই নাই? প্রশ্ন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিব আমার, আমি কি আপনার বক্ষকে বিদীর্ণ করে দেই নাই, উন্মুক্ত করে দেই নাই, প্রশস্ত করে দেই নাই? আল্লাহ রাব্বুল আলামিন সাধারণভাবে বলেন নাই, প্রশ্ন করে বলেছেন। শিক্ষিত যুবক ভাই যারা আছেন, যেটা আমরা বাংলায় প্রশ্ন করি, ইংরেজির ভাষায় বলা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেখানে আবার দুই ধরনের সেন্টেন্স হয়। একটা হচ্ছে যেই প্রশ্নের উত্তরে হ্যাঁ অথবা না বললে উত্তর হয়ে যায়, সেটাকে বলা হয় সিম্পল কোশ্চেন। আর যেটার উত্তরে হ্যাঁ অথবা না বললে উত্তর হবে না, সেটাকে বলা হয় WH ওয়ার্ড কোশ্চেন। ঠিক আরবির গ্রামারে এরকম দুই ধরনের প্রশ্ন আছে। যেই প্রশ্নের উত্তরে হ্যাঁ অথবা না বলা হয়, না বললে উত্তর হয়ে যায়, সেই প্রশ্নকে বলা হয় ইস্তেফহামে তাকরিরি। ইস্তেফহামে তাকরিরি। তা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনশিরাহের প্রথমে ইস্তেফহামে তাকরিরি ব্যবহার করলেন, যে আমি কি আপনাকে আপনার বক্ষটাকে প্রশস্ত করে দেই নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে তার হাবিবকে কি বুঝাতে চাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সূচনা থেকে শুরু করে আজ পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমি আমার বান্দাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে যাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি তারা হচ্ছে মানুষ। তারা কারা? মানুষ, যাদেরকে সবার থেকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। এই মানুষকে শ্রেষ্ঠত্ব দান করার পর এই মানুষের উপর আরো আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদেরকে শ্রেষ্ঠত্ব দান করলেন। কাদেরকে? পয়গম্বরদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত নবী কিংবা রাসূলকে পৃথিবীর জমিনে প্রেরণ করলেন, সেই সমস্ত নবী এবং রাসূলদেরকে ওই সমস্ত মানুষের উপরে শ্রেষ্ঠত্ব দান করলেন। সেই 1,24,000 বা লক্ষাধিক পয়গম্বরের মধ্যে তাদের উপরে আবার 25 জন পয়গম্বরকে শ্রেষ্ঠত্ব দান করলেন, যেই 25 জনের নাম পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বর্ণিত হয়েছে। সেই 25 জন পয়গম্বরের উপরে আবার 4 জন পয়গম্বরকে শ্রেষ্ঠত্ব দান করলেন। সেই 4 জনের মধ্যে একজন হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় নম্বর হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তৃতীয় নম্বর হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর 4 নম্বর হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি খুব দয়া এবং মায়া করে মানুষ সৃষ্টি করলেন। এই মানুষের উপরে আবার লক্ষাধিক পয়গম্বরকে শ্রেষ্ঠত্ব দান করলেন। সেই লক্ষাধিক পয়গম্বরের মধ্যে আবার 25 জনকে শ্রেষ্ঠত্ব দান করলেন। আবার সেই 25 জন থেকে আবার 4 জনকে শ্রেষ্ঠত্ব দান করলেন। আবার সেই 4 জনের পর আবার নবী, আপনার নবী হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্ব দান করলেন। বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠত্ব দান করলেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনশিরাহ এর প্রথম আয়াতে ঘোষণা করেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। রাসূলুল্লাহর বক্ষকে কিভাবে বিদীর্ণ করা হয়েছে? এই প্রশ্ন রাসূলুল্লাহকে আল্লাহ করছেন যে, হে প্রিয় হাবিব, আপনি কি, আমি কি আপনার বক্ষকে বিদীর্ণ করে দেই নাই? রাসূলুল্লাহ বলেছেন, নাম, হ্যাঁ করে দিয়েছেন। সিরাতের কিতাবগুলো সাক্ষী, হাদিসের কিতাবগুলো সাক্ষী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে যখন তার দুধ মাতা হালিমাতুস সাদিয়ার ঘরে গেলেন, সেখানে তিনি দুধ পান করার পর যখন তার 2 বৎসর পূর্ণ হলো, তিনি যখন গিয়েছেন একটু হাঁটাহাঁটি করতে, তার দুধ
ভাই এবং বোন তার সাথে ছিল। যখন তিনি সেখানে একটু খেলাধুলা করছিলেন, হঠাৎ করে তার দুধ ভাই এবং দুধ বোন দেখতে পেলেন এমন দুইজন অপরিচিত আগন্তুক ব্যক্তি আগমন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটিতে শোয়াই দিলেন এবং তার গলা মুবারক থেকে নাভি পর্যন্ত তার বক্ষটাকে চিরে দুই ভাগ করে দিলেন। হালিমাতুস সাদিয়ার যে আপন মেয়ে এবং ছেলে, রাসূলুল্লাহর দুধ মা, রাসূলুল্লাহর দুধ ভাই এবং দুধ বোন, তারা দেখে খুব ভয় পেয়ে গেলেন। তারা ভয় পেয়ে ওই স্থানে আরেকটু সময়ের জন্য অবস্থান করলেন না। অবস্থান না করে দৌড়ে চলে গেলেন রাসূলুল্লাহর দুধ মা হালিমাতুস সাদিয়ার কাছে। সেখানে গিয়ে বললেন, ও মা, তোমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে যেন তার বুকটাকে চিরে জমিনের মধ্যে শুয়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। হালিমাতুস সাদিয়া চিন্তায় পড়ে গেলেন। তার কপালের মধ্যে চিন্তার ভাঁজ সৃষ্টি হয়ে গেল। সাথে সাথে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে ছুটলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজে। তার ছেলে এবং মেয়ের তথ্য মতো সেখানে গিয়ে রাসূলুল্লাহকে পেলেন। গিয়ে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ সুস্থ আছেন, তার মধ্যে কোনো ধরনের অসুস্থতার চেহারায় ছাপ নাই। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, বাবা তোমার কি হয়েছে? রাসূলুল্লাহ একবারে স্বাভাবিক জবাব দিলেন, না মা, আমার তো কিছুই হয় নাই। সিরাতের কিতাবগুলো সাক্ষী, প্রথমবার যখন রাসূলুল্লাহর বক্ষকে বিদর্ণ করা হয়েছিল, রাসূলুল্লাহর বয়স ছিল 2 বছর। কয় বছর? 2 বছর। দ্বিতীয়বার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষকে বিদীর্ণ করে দেওয়া হলো, তখন তার বয়স ছিল 6 বছর। তৃতীয়বার যখন তার বক্ষকে বিদীর্ণ করা হলো, রাসূলুল্লাহর বয়স ছিল 10 বছর। চতুর্থবার রাসূলুল্লাহর বক্ষকে যখন বিদীর্ণ করা হয়েছিল, সেই ব্যাখ্যা এবং সেই বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের পবিত্র জবান মোবারক দিয়ে তিনি বর্ণনা করে গেছেন। রাসূলুল্লাহ বলেন, আমি একদিন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শোয়া ছিলাম। কোন তাফসীরবিদগণ বলেন, মুহাদ্দিসগণ বলেন তার চাচা আবু তালিবের ঘরে শোয়া ছিলেন, আর কেউ কেউ বলেন কাবায়ে হাতেমের ঘরে শোয়া ছিলেন। কিন্তু সমস্ত হাদিসের মাফহুম এক জিনিস, যেই রাতের ঘটনা রাসূলুল্লাহ বর্ণনা করছেন, সেই রাতে কিছু অংশ ছিলেন রাসূলুল্লাহ তার চাচা আবু তালিবের ঘরে, আর কিছু অংশ কাটিয়েছেন হাতেমে কাবায়ের ঘরে, আর পরবর্তী অংশটা ছিলেন তার ফুপি উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। রাসূলুল্লাহ বলেন, শাক্কা সাদরি ওয়া আখরাজা কলবি। রাসূলুল্লাহ বলেন, আমি উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলাম। আমি যখন ঘুমিয়েছিলাম, এমন সময় দেখতে পাই আমার সামনে একজন মানুষ দাঁড়ানো এবং আমার কদমের কাছে একজন মানুষ দাঁড়ানো। সেই মানুষগুলো আর কেউ ছিল না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো প্রধান ফেরেশতা জিবরাইল এবং তার সহযোগী হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দরবারে উপস্থিত হয়েছিল। যখন দুই সাহাবী রাসূলুল্লাহর কদমে একজন, রাসূলুল্লাহর মাথা মুবারকের সামনে একজন দাঁড়িয়ে রাসূলুল্লাহকে সালাম দিলেন। রাসূলুল্লাহ তখন ছিলেন ঘুমন্ত। কি অবস্থা ছিলেন? ঘুমন্ত, জাগ্রত ছিলেন না, ঘুমন্ত ছিলেন। এখন প্রশ্নের বিষয়, রাসূলুল্লাহ ঘুমিয়েছিলেন, তিনি ঘুমের মধ্যে কিভাবে দেখলেন যে দুইজন ফেরেশতা তার শিউরে দাঁড়িয়ে আছে, এবং তারা যখন সালাম দিল তখন তিনি সালাম কিভাবে শুনলেন? প্রশ্ন আসে কিনা? প্রশ্ন আসে। রাসূলুল্লাহ বলেন, আমি যখন দেখলাম ওই সমস্ত দুই ফেরেশতা আমাকে সালাম দেওয়ার পর হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে লক্ষ্য করে বলছে, ভাই জিবরাইল, এখানে তো অনেকজন মানুষ ঘুমিয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমে এখান থেকে কোন ব্যক্তিটিকে দাওয়াত দিয়ে মেহমান করেছেন? হযরত জিবরাইল বলেন, রাসূলুল্লাহর পাশে শোয়া আছে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং বাম পাশে শোয়া আছে হযরত আবু জাফর রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্য আরেক পাশে শোয়া আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিকাইলের প্রশ্নের জবাবে বললেন, এতগুলো লোকের মাঝখানে যে লোকটি শুয়ে আছে তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আরশে আজিম থেকে দাওয়াত দিয়ে তার মেহমান করেছেন। সম্মানিত উপস্থিতি, যে কাবায়ে হাতিমের সাথে ঘরেই ছিল হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘর। মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরে ঘুমিয়েছিলেন, কিন্তু বর্তমানে যারা আপনারা সেই কাবায়ে হাতিমে যাবেন সেই উম্মে হানির ঘরটা খুঁজে পাবেন না, বাবু উম্মে হানির সেই দরজাটাও খুঁজে পাবেন না, কেননা সেই দরজাটা ছিল একবারে হাতিমে কাবার সাথে অ্যাডজাস্ট করা। কিন্তু বর্তমানে ঘুরে 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 খুঁজতে পারবেন, কিন্তু বাবু উম্মে হানি খুঁজে পাবেন না, কারণ বর্তমান যে সরকার আছে তার আগের সরকার সেই বাবু উম্মে হানিটাকে পরিবর্তন করে দিয়ে বাবু ফাহাদ নামকরণ করেছে। বাবু ফাহাদ যেই দরজাটা আছে সেটাই ছিল রাসূলুল্লাহর স্মৃতি বিজড়িত মেরাজের রাতে বাবু উম্মে হানি। রাসূলুল্লাহ যখন ঘুমন্ত অবস্থায় ছিলেন, রাসূলুল্লাহর একটা মুজিজা ওলিয়া উলিয়াগণ যেগুলো প্রকাশ করে সেইগুলো হচ্ছে কারামত, আর রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বরদের মাঝখান থেকে যেগুলো প্রকাশিত হয় সেইগুলোকে বলা হয় মুজিজা। পার্থক্য বুঝতে পেরেছেন? আমরা অনেক সময় রাসূলুল্লাহদের যা প্রকাশ করে আল্লাহর পয়গম্বরগণ সেগুলোকে আমরা কারামত বলি, আর ওলিয়া উলিয়াদের যা প্রকাশ করে সেগুলোকে আমরা মুজিজা বলে ফেলি। উল্টাপাল্টা করা যাবে না। রাসূলুল্লাহ তাদের যে আধ্যাত্মিক পাওয়ার, আধ্যাত্মিক ক্ষমতা দ্বারা যেগুলো প্রকাশ করেছেন সেগুলোকে বলা হয় মুজিজা। কি বলা হয়? মুজিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যতগুলো মুজিজা পেশ করেছেন তার মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে মেরাজ। ঠিক কি না? মেরাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটি মুজিজার অন্যতম একটি মুজিজা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন, ঘুমন্ত অবস্থায় ফেরেশতাদের সব কথাগুলো শুনতে পেলেন। তারা কি বললেন সবকিছু দেখলেন এবং অন্তর দ্বারা শুনলেন। এর জবাব হচ্ছে রাসূলুল্লাহ যে ঘুমাতেন তার ঘুম আমাদের ঘুম এক নয়। রাসূলুল্লাহ যখন ঘুমাতেন তার চক্ষু ঘুমাতো, তাদের কলব ঘুমাতো না। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ যখন ঘুমাই আমাদের চক্ষু ঘুমায়, আমাদের কলব ঘুমায়, যার কারণে আমরা যখন ঘুমিয়ে যাই তখন আমরা মরা লাশের মতো হয়ে যাই। কিছু দেখতে পাই না, কিছু শুনতে পাই না, কোনো ধরনের অনুভূতি ফিলিংস আমাদের মনে এবং মস্তিষ্কে কাজ করে না। সেই জন্য রাসূলুল্লাহকে আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে না। রাসূলুল্লাহকে আমাদের মতো সাধারণ মানুষ বলে আকীদা পোষণ করা যাবে না। রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেছেন, আইয়ুকুম মিসলি, তোমাদের কে আছে আমাদের মতো? তোমাদের কেউ আমাদের মতো নও, তোমাদের কেউ আমার মতো নও। রাসূলুল্লাহ স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণ করেছেন রাসূলুল্লাহকে আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে না, কেননা রাসূলুল্লাহ ঘুমালে তার চক্ষু ঘুমাতো কিন্তু তার কলবটা ঘুমাতো না। ঘুমের যে প্রকারভেদ আছে কিছু, যে ইন্নান নাওমা সালাসাতা মাদারিজ, ঘুমকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। আমরা যখন ঘুমাই, ঘুমানোর প্রথমে সর্বপ্রথম ঘুম আসে মানুষের মস্তিষ্কের মধ্যে। কোথায় আসে? মস্তিষ্কের মধ্যে। সেই মস্তিষ্কের থেকে আমাদের ঘুমটা আসে আমাদের চোখের মধ্যে। যখন আমরা বসে বসে কি করি, 19-20 করে ঝুলাঝুলি করি, সেটাকে বলা হয় চোখের ঘুম। প্রথমে আসছে মস্তিষ্কে, এরপরে যখন আসছে চোখে, এরপরে চোখ থেকে আমাদের ঘুম আসে কলবে। যখন আমাদের ঘুমটা কলবে চলে আসে তখন আমরা ঘুমাই যাই, আর পৃথিবীর কোনো কিছুর খেয়াল থাকে না। কিন্তু আমাদের ঘুম আর রাসূলের ঘুম কখনো এক নয়। আমাদের ঘুম, আমাদের খাওয়া আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়া কখনো এক নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষত্ব, শ্রেষ্ঠত্ব, কিছু মহিমা, আধ্যাত্মিক পাওয়ার দিয়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন। শুধুমাত্র কোনো একটি অংশ, কোনো একটি এলাকার নবী হিসেবে নয়, পৃথিবীর সমস্ত জাহানের নবী হিসেবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে 3 জায়গায় 3টি শক্তি প্রদান করেন। কয় জায়গায়? 3 জায়গায়। 1 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শরীরের মধ্যে শক্তি দান করেন। কোথায়? শরীরে, যেটাকে
আমরা বলি ফিজিক্যাল পাওয়ার। কি বলি? ফিজিক্যাল পাওয়ার, শারীরিক শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত শক্তি পৃথিবীর মুসলমানদেরকে দান করেন এবং পাশাপাশি যারা মুসলমানের বাহিরে কাফের, মুশরিক, বেঈমান প্রত্যেককেই দান করে থাকেন। মানুষের বাহিরে যারা আছে যেমন পশু পাখি, তাদেরকেও আল্লাহ ফিজিক্যাল পাওয়ার দান করে থাকেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার শ্রেষ্ঠ মানুষ, তার শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত মানুষকে শক্তি দান করলেন, ফিজিক্যাল পাওয়ার দান করলেন। পাশাপাশি বিভিন্ন ধরনের পশু পাখিকেও শ্রেষ্ঠত্ব হিসেবে তাদেরকে ফিজিক্যাল পাওয়ার দান করলেন। এখন মানুষের শক্তি বেশি নাকি হাতির শক্তি বেশি? কার শক্তি বেশি? হাতির শক্তি বেশি। হাতির এত শক্তি হওয়ার পরেও হাতি কি মানুষের পিঠে চড়ে নাকি মানুষ হাতির পিঠে চড়ে? মানুষ হাতির পিঠে চড়ে। কিভাবে চড়তে পারে? কিভাবে মানুষ এত শক্তিশালী বস্তুটাকে, এত শক্তিশালী প্রাণীটাকেও নিজের আয়ত্ত করে নিতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাকে সাক করার মাধ্যমে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। দ্বিতীয় যে শক্তি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন সেটা হচ্ছে ব্রেন। সেটা কি? ব্রেন। সেটাকে বলা হয় ইন্টেলেকচুয়াল পাওয়ার। কি পাওয়ার? ইন্টেলেকচুয়াল পাওয়ার, যেটা হচ্ছে বুদ্ধিভিত্তিক শক্তি। কি শক্তি? বুদ্ধিভিত্তিক শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে যেই তিন ধরনের শক্তি দান করে থাকেন, তার এক নাম্বার হচ্ছে ফিজিক্যাল পাওয়ার, দুই নাম্বার হচ্ছে ইন্টেলেকচুয়াল পাওয়ার, যেটাকে বলা হয় বুদ্ধিভিত্তিক শক্তি। এই বুদ্ধিভিত্তিক শক্তিকে মানুষ কাজে লাগিয়ে যত পরিমাণ আবিষ্কার করেছে, উড়োজাহাজ, সায়েন্স, যত কিছু আবিষ্কার করেছে এই বুদ্ধিভিত্তিক ব্রেনটাকে কাজে লাগিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে, কিছু কিছু বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই তৃতীয় নাম্বার শক্তি দান করেছেন, যেই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দান করেন না, তার কিছু মনোনীত প্রিয় বান্দাকে দান করে থাকেন। সেই বান্দাকে দান করে থাকেন, সেই দানের নাম হচ্ছে, সেই শক্তির নাম হচ্ছে, যেটা দান করেন কলবের মধ্যে। কোথায়? কলবের মধ্যে। সেই দানটাকে বলা হয় স্পিরিচুয়াল পাওয়ার, সেই শক্তিটাকে বলা হয় স্পিরিচুয়াল পাওয়ার বা আধ্যাত্মিক শক্তি। সেই আধ্যাত্মিক শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন আখিরি নবী, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার মেরাজের অতিথি হিসেবে হযরত জিবরাইল এবং হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, তাদের সাথে নিয়েছিল জমজম কূপের পানি এবং তিনটি বিশেষ পেয়ালা। রাসূলুল্লাহ বলেন, হযরত জিবরাইল এবং হযরত মিকাইল আমাকে সেখানে উঠিয়ে নিয়ে গেলেন। উঠিয়ে নিয়ে যাওয়ার পর আমার গলার মোবারকের নিচ থেকে নাভি মোবারক পর্যন্ত আবার তাকে চিরে ফেলা হলো। চিরে ফেলে তার কলবটাকে বের করা হলো। রাসূলুল্লাহ যেটা বলেছেন, শাক্কা কলবি ওয়া আখরাজা কলবি, শাক্কা সাদরি ওয়া আখরাজা কলবি, আমার বক্ষটাকে বিদীর্ণ করা হলো এবং সেখান থেকে আমার হৃদয়টাকে বাহির করা হলো। হৃদয়টাকে বাহির করে সেখান থেকে কিছু জিনিস জেরে ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়ার পর সেই হৃদয়টাকে জমজম কূপের পবিত্র পানি দিয়ে দৌত করা হলো। দৌত করার পর সেখানে বেহেশত থেকে নিয়ে আসা তিনটি পেলা, একটার মধ্যে ছিল ঈমান, আরেকটার মধ্যে ছিল হিকমত, আরেকটার মধ্যে ছিল ইলম। এই তিনটা বস্তু সেখানে দিয়ে আবার কলবটাকে যথাস্থানে রেখে রাসূলুল্লাহর বক্ষটাকে আবার মিশিয়ে দেওয়া হলো। সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের অধিকারী, ইলমের অধিকারী, হিকমতের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন দয়া এবং মায়া করে তার প্রিয় হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবগুলো দান করেছেন। এত পয়গম্বর এসেছে, লক্ষাধিক পয়গম্বর, কোন পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন বক্ষকে বিদীর্ণ করলেন না, কিন্তু তার প্রিয় হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার নয়, দুইবার নয়, চারবার বক্ষকে বিদীর্ণ করলেন। যার ফলস্বরূপ পৃথিবীর কোন উম্মত আল্লাহ রাব্বুল আলামিনকে নিজের স্বচক্ষে দেখতে পারে নাই, কোন পয়গম্বরও দেখতে পারে নাই, কিন্তু আমার রাসূল, আপনার রাসূল, আল্লাহর প্রিয় হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে পৃথিবীর দুলোক ছাড়িয়ে, নক্ষত্র, গ্যালাক্সি, ৭ সমুদ্র, ৭ আকাশ পেরিয়ে, লৌহে মাহফুজ, লা জামান লা মাকান পেরিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে গিয়ে নিজের স্বচক্ষে আল্লাহকে দেখে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মুজিজা, এত বড় ক্ষমতা ইতিপূর্বে কোনো মানুষকে দেন নাই, তো দূরের কথা কোনো পয়গম্বরকেও দান করেন নাই। সম্মানিত উপস্থিতি, আর 1 মিনিটে আমি আমার কথা শেষ করছি।
যেহেতু বিশেষ মেহমান এসে উপস্থিত হয়েছেন, তিনি আপনাদেরকে পবিত্র কোরআনুল কারীম থেকে বয়ান আলোচনা শোনাবেন, সুমধুর কণ্ঠে দলিল ভিত্তিক আলোচনা উপস্থাপন করবেন। আমি আমার সর্বশেষ কথা এতটুকুই বলবো, আমরা বর্তমান সময়ে এমন একটি কঠিন পরিস্থিতির মধ্যে জীবন যাপন করছি যেখানে রাসূলুল্লাহর প্রতি ঈমান রাখাই কঠিন হয়ে গেছে। ইহুদি নাসারা বিভিন্ন ধরনের আউল বাউলদের বিভিন্ন ধরনের কুসংস্কার আর কুমন্ত্রনীতিতে আমরা আজকে ডুবে গেছি। সেই জন্য আমরা সদা সর্বদা নিজের প্রতি খেয়াল রাখবো যাতে করে আমরা ঈমান নিয়ে জীবন যাপন করতে পারি এবং ঈমান নিয়েই পৃথিবী থেকে বিদায় নিতে পারি। সেজন্য আমরা কখনো নিজের ঈমানকে বিক্রি করে দিব না। সেজন্য আমরা সবসময় মাথায় রাখবো, কেননা ব্যক্তির থেকে সবসময় তার দেশ বড়, আর দেশের চেয়ে হচ্ছে তার আইন বড়, আইনের চেয়ে হচ্ছে একজন ব্যক্তির কাছে তার ঈমান বড়। একজন মুসলমান মুমিন কখনো তার ঈমানকে বিক্রি করতে পারে না কোনো পেশি শক্তি, কোনো হুমকি দামকির মুখে, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর শান এবং মান আজমতের পক্ষে সবসময় মুসলমান তার শিরদাঁড়াকে উপস্থাপন করবে, সবসময় উত্তোলিত করবে, ঠিক কিনা মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান নিয়ে জীবন যাপন করার তৌফিক দান করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে ইতাআত করার তৌফিক দান করুক। রাসূলুল্লাহর শান, মান, আজমত, মুহাব্বত, রফআত সবসময় বুকে ধারণ করে লালন করে জীবনকে চলন করার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কানে আয়াত করুক। বলুন আল্লাহুম্মা আমিন।